বিনা কিছু না, কৃষ্ণ নাম। আসবেন তো? ব্যাস, আপনারা সবাই গেলে আনন্দ হবেই হবে। শুদ্ধ সংকীর্তনে যে আনন্দ আছে, যতই তোমার কানের ধারে ডিজে বাজাক ওই রকম আনন্দ নাই। এখন আনন্দের জন্য কানের ধারে ঘুপ 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 এইগুলোই উঠেছে। মায়ের কানের ধারেও বাজাচ্ছে, দুর্গা কালী কিচ্ছু মানছে না, সবার কানের ধারে বাজাচ্ছে। করলে হবে না কিছু, প্রাণ ভরে গাইতে হবে হরিনাম, তাছাড়া কোনো উপায় নেই। চলুন, আজকের আপনারা হাজার হাজার ভক্ত এসেছেন, আজকের আমরা যে লীলা, যে কথা আজকে আমরা আস্বাদন করব, সেই কথা মন দিয়ে আজকের শুনবেন। কেননা আজকের এমন একটা দিন, এই রাতটা পেরোলেই আগামীকাল একটা বিশেষ তিথি আমাদের আসবে। আগামীকাল কি হবে? শিবরাত্রি। শিব ঠাকুরের করুণা পেলে ভক্ত কোন স্তরে যেতে পারে, আজকের আমরা লীলা সংকীর্তনের মধ্যে আমরা তাই দেখব। আজকে আমরা এমন একজনের কথা বলবো, যার জীবন, যার সম্পূর্ণ তার ভক্ত জীবনটি নির্ভর করছে শিব ঠাকুরের করুণার উপর। তাই আজকের আমরা আস্বাদন করব, মন দিয়ে শুনবেন। খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ এক ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব। বৈষ্ণব পদকর্তাদের মধ্যে তৎকালীন সমাজে আজ থেকে 700 বছর আগে এক শ্রেষ্ঠ কবির কথা, যিনি শিব ঠাকুরের আশীর্বাদে জগতে শ্রেষ্ঠ হয়েছে। আজকে আমরা তার কথা বলবো, আজকে আস্বাদন করব চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃতম গীতি গোবিন্দম স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। কৃষ্ণ ভাবে যখন মহাপ্রভু থাকতেন, কৃষ্ণ ভাবে যখন মহাপ্রভু থাকতেন, তখন মহাপ্রভু একদম 5 জনের রচনার গান আস্বাদন করতেন। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে লেখা যে 5 জনের পদাবলী মহাপ্রভু নিজে আস্বাদন করতেন, শুনতেন, ভালোবাসতেন। 5 জন কে কে? প্রথম নাম হচ্ছে চণ্ডীদাস, তারপর জয়দেব গোস্বামী, কৃষ্ণ কর্ণামৃতম মানে বিল্লমঙ্গল ঠাকুর, রায় রামানন্দের নাটকের গান। আর আজকের আমরা যার কথা বলবো, তার পদাবলী মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিল। তিনি হলেন তৎকালীন সমাজের শ্রেষ্ঠ কবি এবং মহাপ্রভুরও এক আদর্শ প্রেম ভক্তি রচয়িতা পদকর্তা। তার নাম কবি বিদ্যাপতির কথা আজ আমরা আস্বাদন করব। শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। এই বিদ্যাপতি, তার জীবন যে কত মধুময় জীবন, আপনারা যদি মন দিয়ে শুনতে পারেন এই বিদ্যাপতির জীবনটি, তাহলে বুঝতে পারবেন যে কত শ্রেষ্ঠ কবি তিনি ছিলেন। আর শিব ঠাকুরের করুণা কি করে তার জীবনে এসেছিল, সেটাও আজকের আমরা জানবো। যেহেতু আগামীকাল শিবরাত্রি, শিব ঠাকুরের মহিমা আমাদের জানার দরকার। শিব ঠাকুরকে আমরা শুধু জানি যে তিনি নাকি গাঁজা খেয়ে ঘুরে ঘুরে বেড়ান, আর গায়ে ছাই ভস্য মাখেন, শ্মশানে মশানে ঘোরেন। এগুলো সাধারণ কথা, এগুলো কিন্তু কোনো শাস্ত্রীয় কোনো কথা নয়। এই যে অনেকে বলেন শিব গাঁজা খায়, এইটা কিন্তু সম্পূর্ণ ভুল। শিবকে আমরাই আমাদের স্বার্থ চরিতার্থ করার জন্য ভগবানগুলোকে আমরা বেছে নিয়েছি, ব্যবহার করি। শিব ঠাকুরের গাঁজা দেওয়া হয়, এইরকম কোন শাস্ত্রীয় ব্যাখ্যা আপনি কোনো খুঁজে পাবেন না, কোনো শিবপুরাণ না, কোনো খুঁজে পাবেন না। আমার নেশা, আমার মাদকতা যাতে শিবের চরণে অর্পণ করে আমি নেশা থেকে মুক্তি পেয়ে আমি যাতে ভক্তে রূপান্তরিত হতে পারি, তার জন্য শিব ঠাকুরের কাছে সকল কিছু সর্বস্ব ত্যাগ করে দিতে হয়, ওইখানে রেখে দিয়ে আসতে হয়। তাই বলে এটা নয় যে শিব ঠাকুরের গাঁজাটা খায়। এরকম সাধারণ কিছু কথা আমাদের লোক মুখে আমাদের ফিরে ফিরে বেড়ায়, এগুলো সঠিক শাস্ত্রীয় ব্যাখ্যা নয়। হ্যাঁ,
ওই জন্য শিব ঠাকুর কত বড় তিনি বৈষ্ণব আর কত বড় তিনি ভক্ত বৎসল আজকের আমরা সাধন করব কবি বিদ্যাপতির জীবনের মাধ্যমে। চলুন বাবা, আজকের মন দিয়ে শুনে যাবেন, আর এমন করে শুনবেন যাতে সামনের বছর বিদ্যাপতির পালা আপনিও গাইতে পারেন, এমন করে শুনে নেবেন। হ্যাঁ, চলুন। বিদ্যাপতির জন্ম কোথায়? বিদ্যাপতির জন্ম হয়েছে পশ্চিমবঙ্গে বা পূর্ববঙ্গে, বাংলায় নয়। তিনি বাংলার লোকই নয়। বাংলা ছাড়িয়ে বাংলার পশ্চিম দিকে, ঠিক পশ্চিমে, উত্তর পশ্চিমে একটা রাজ্য আমাদের আছে, সেই রাজ্যটার নাম হচ্ছে বিহার। আর বিহার যখন নেপাল ঘেঁষা হচ্ছে, নেপালের দিকে যখন বিহারটা যাচ্ছে, ওই দিকে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে মিথিলা। কি নাম বললাম মায়েরা? মিথিলা। তাহলে মিথিলা বললে কার কথা মনে পড়ে বলো দেখি? মিথিলার কথা বললে মিথিলার এক রাজার কথা আমাদের মনে পড়ে। সেই মিথিলার রাজাকে, মিথিলার রাজা জনক। এই জনককে, জনকের পরিচয় কি? জনক হলো সীতা মায়ের বাবা। তাহলে সীতা মায়ের বাবা যদি জনক হয়, তাহলে রামচন্দ্রের কি হবে? শ্বশুর মশাই। তাহলে রামচন্দ্রের শ্বশুর বাড়ি হলো মিথিলা। আর সেই মিথিলার মধ্যে বিসফি বলে একটা গ্রাম ছিল। বিসফি, অনেকে বলে বিসফি, অনেকে বলে বিসফি। সেই বিসফি গ্রামে বা বিসফি গ্রামে একজন গণ্যমান্য ঠাকুর মশাই, পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তার নাম হচ্ছে গণপতি ঠাকুর। কি নাম বললাম? গণপতি ঠাকুর। মায়ের নাম কি? মায়ের নাম জানা যায় না। ইতিহাস এখনো পর্যন্ত বিদ্যাপতির মায়ের নাম বলতে পারেনি। ওই জন্য মায়ের নামটা আমরাও জানি না। যখন রিসার্চ করে জানা যাবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত বিদ্যাপতির মায়ের নামটা অজানা। কি নাম ছিল সেটা জানা যায় না। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা গুগল করে দেখে নিতে পারেন। ইন্টারনেটে যাবেন, বিদ্যাপতি লিখবেন, বাবার নামটা পাবেন কিন্তু মায়ের নামটা পাবেন না। বাবার নাম হচ্ছে গণপতি ঠাকুর। এই গণপতি ঠাকুর এমন একটা ব্রাহ্মণ যাকে দেখলেই পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা একেবারে মাথা নিচু করে পাশে দিয়ে চলে যায়। জেনে রাখবেন, মানুষ সব সময় বড় হয় হ্যাঁ বিদ্যা, বুদ্ধি, গুণের জন্য। মানে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। স্বদেশে রাজাই পূজনীয় হয়, কিন্তু যে শিক্ষিত হয়, যে জ্ঞানী হয়, তার জ্ঞান সমাদর কিন্তু চারিদিকেই হয়ে হয়ে বেড়ায়। ওই জন্য গণপতি ঠাকুরের প্রচন্ড তার নাম। এইবার এই গণপতি ঠাকুরের বাড়িতে জন্মগ্রহণ করেছিল এই কবি বিদ্যাপতি। গ্রামের নাম হচ্ছে বিসফি, আর বাবার নাম হচ্ছে গণপতি ঠাকুর। জায়গার নাম হচ্ছে মিথিলা, বিহারের মধ্যে। হ্যাঁ, জন্মগ্রহণ করলো তৎকালীন এবং আজ পর্যন্ত শ্রেষ্ঠ এক কবি বিদ্যাপতি। মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম। কি অপূর্ব শোভার অতি অনুপম, কি অপূর্ব শোভা। মায়েরা, এক একটা গ্রাম এক একটা লোক ব্যক্তির জন্য ধন্য হয়। যেমন যে গ্রামে বিদ্যাসাগর জন্ম নিয়েছে সেই নাম, গ্রামের নামটা সবাই জানে, আজ পর্যন্ত সবাই জেনে রেখেছে। বলুন তো বিদ্যাসাগরের গ্রামের নাম কি? বীর সিংহ। বলুন তো কোন জেলায়? মেদিনীপুর জেলায়, পশ্চিম মেদিনীপুর। বলুন তো কামারপুকুরে কার জন্ম? রামকৃষ্ণ। তাহলে এক একটা ব্যক্তির জন্য এক একটা জায়গার কিন্তু নাম হয়ে যায়। এক একটা গ্রামে, একটা গ্রামে যদি সঠিক একটা কৃষ্ণ ভক্ত জন্ম নেয়, তার জন্যই জগৎ তার নাম নিয়ে ভক্তি করে চিরকাল থাকবে। সেই বিসফি গ্রামে জন্মগ্রহণ করলেন বিদ্যাপতি। পরবর্তীকালে তিনি ইতিহাস তৈরি করে দিয়েছিলেন, সেই ইতিহাসগুলো আমরা শুনবো আজকে। বিদ্যাপতি জন্মিল গণপতি
পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ, হরি হরি বল। জয়ধ্বনি দেয় ভক্তগণ। আজ আনন্দ আর ধরে না, ধরে না গণপতির ঘরে আজ আনন্দ আর ধরে না, গণপতির ঘরে আজ আনন্দ আর ধরে না। ওই বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ আর ধরে না, বিদ্যাপতির জন্ম হেরে আনন্দ আর ধরে না। ওই বিদ্যাপতির জন্ম হেরে হরি 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 বলে, বিদ্যাপতির জন্ম হেরে হরি হরি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরছে না। এই আমাদের ঠাকুর মশাইয়ের একটা ছেলে হয়েছে, হ্যাঁ যাক বাবা, পরবর্তীকালে ঠাকুর মশাই আমরা পেয়ে গেলাম, আমাদের আনন্দ হচ্ছে। চল আমরা সবাই মিলে যাব। জানিস গণপতি আমাদের নিমন্ত্রণ করেছে অন্নপ্রাশনে, পুরো গ্রামটাই নিমন্ত্রণ। তাহলে যাবে তো সবাই? ও মায়েরা তোমরা যাবে তো? কি করে যাবে? পপকর্ন খেয়ে খেয়ে মুখ ব্যথা হয়ে গেছে, শুধু খেয়েই যাচ্ছে, খেয়েই। অন্নপ্রাশনে পপকর্ন কেউ খায় নাকি? এই যে পপকর্ন খেয়ে গো মাগুলো, এদিকে তাকাও। বিদ্যাপতির অন্নপ্রাশন হয়েছে, যাবে তো? ও মায়েরা তোমরা যাবে? তোমাদের এদেশে অন্নপ্রাশন হয়? বলে বাবা অন্নপ্রাশন আর কোথায় না হয়। অন্নপ্রাশনের এখন ইংরেজি নামকরণ হয়েছে রাইস সেরিমনি, রাইস সেরিমনি। তো অন্নপ্রাশনের দিনে আমাদের সমাজে সংস্কার আছে যে একটা বড় থালাতে করে ধান, টাকা, তারপরে মাটি, এই সমস্ত কিছু কলম বই টই দিয়ে ছেলেটার সামনে দেওয়া হয়। ছেলেটা যেটার দিকে এগিয়ে যাবে সেটা নাকি বড় হয়ে ছেলেটা হবে, এরকম একটা আমাদের বিশ্বাস আছে। আপনাদের এদিকে হয় ওগুলো? হ্যাঁ বাবা হয় তো? আচ্ছা বেশ, এটা খুব ভালো কথা। বিদ্যাপতির অন্নপ্রাশনে নিমন্ত্রিত সবাই ছুটে এসছে, সবাই গ্রামের লোক উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে বিদ্যাপতি কি ধরে সেইটার জন্য। মায়েরা একটা বড় কাঁসার থালায় করে একদিকে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, একদিকে কলম, একদিকে মাটি, একদিকে ধান, একদিকে সোনার টাকা, সমস্ত কিছু সামগ্রী সাজিয়ে বিদ্যাপতির সামনে ধরা হলো। 6 মাসের শিশু কোনটা ধরে এটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে তাকিয়ে রইল পাড়া প্রতিবেশীগণ। কি ধরছে বাবা? যতবার থালাটিকে সামনের দিকে এগিয়ে দেওয়া হচ্ছে, বিদ্যাপতি ওই শিশু 6 মাসের শিশুটি টাকা ছুঁইল না, সোনা ছুঁইল না, মাটি ছুঁইল না। যতবার থালাটা এগিয়ে আসছে ততবার বিদ্যাপতি ঝাঁপ দিয়ে পড়ছে শ্রীমদ্ ভাগবতের উপর। যতবার থালাটা আসছে শ্রীমদ্ ভাগবতের উপর ঝাঁপিয়ে পড়ছে বিদ্যাপতি। তিনবার পরীক্ষা করা হলো, 3 বারই ভাগবত থেকেই আঁকড়ে ধরেছে বিদ্যাপতি। তাই দেখে ভক্তদের চোখে জল এসে গেল যে 6 মাসের শিশু যে ভাগবতের উপর ঝাঁপ দিয়ে পড়েছে। ওরে গণপতি, ভাগ্য করে ছেলে পেয়েছিস, এইরকম ছেলে সবার ভাগ্যে হয় না। বিদ্যাকে যে আপন করে নিয়েছে শিশুকাল থেকে, তার নাম আজ থেকে রাখা হলো বিদ্যাপতি। আর কিচ্ছু রাখা যাবে না, বিদ্যাপতি নাম। বিদ্যাপতি নাম হয়ে গেল। বাচ্চাটা বাবার কোলে বসে বসে, বাবার কোলে পারিবারিক সংস্কারে বড় হয়ে উঠছে, শুদ্ধ সংস্কারে। আর এই গণপতি ঠাকুরের পরিবারের দেবতা, পরিবারের ভগবান হলো শিব ঠাকুর, দেবাদিদেব মহাদেব। ধীরে ধীরে বিদ্যাপতির বয়স 5 বছর হলো। এই বিদ্যাপতির বয়স 5 হলো যে অমনি বাবাকে বলছে, বাবা সবাই কত সুন্দর করে খেলাধুলো করে, আমার খেলাধুলো খুব ভালো লাগে না বাবা, তুমি আমাকে পড়াবে না বাবা? 5 বছরের ছেলে, খেলায় মন নেই, পড়ায় তার মন।
যে হবে বাবা সে প্রথম থেকেই হবে, আর যে হবার নয় সারা জীবন ঘষলেও তার হবে না। ওই জন্যই বলে যার হয় তার চারে হয়, যার হয় না তার 4 লক্ষই কোনোদিন হবে না। বিদ্যাপতি ছোট্টবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত পাগল, অত্যন্ত তার নেশা। ধীরে 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 আশেপাশের যত পণ্ডিত ছিল সবার কাছ থেকে পড়াশোনা করলো বিদ্যাপতি। ধীরে ধীরে 12 বছর যখন বয়স হলো, এই 12 বছর হতে না হতে বিদ্যাপতি 12 বছর বয়সে শাস্ত্রে মহাপণ্ডিত হয়ে উঠল। বাবা একদিন পুজো করছে তার মন্দিরে, শিবলিঙ্গে জল ঢালছেন, দুধ ঢালছেন, হলুদ ঢালছেন, যেটা শিব ঠাকুরের পুজো করার নিয়ম সেই বিধি দিয়ে সে পুজো করছে। তখন আমাদের বিদ্যাপতি বলছে, বাবা এই যে তুমি কালো পাথরটির উপর তুমি দুধ দিচ্ছ, জল দিচ্ছ, নানান কিছু দ্রব্য সামগ্রী দিচ্ছ, এই পাথরটা কি? তখন গণপতি ঠাকুর বলছে, বাবা তুই এত পড়াশোনা করেছিস, তোর এই পাথরটা কি তোকে তোকে বলতে হবে? জেনে রাখ, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বৈষ্ণব রয়েছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলো দেবাদি দেব মহাদেব। নিম্নগানং যথা গঙ্গাদেব মামুচ্যতে যথা বিষ্ণুবানং যথা শম্ভো পুরাণানং বিদং তথা। নদীদের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, শাস্ত্রের মধ্যে যেমন শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ, তেমনি বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর হলো শ্রেষ্ঠ। বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর হলো শ্রেষ্ঠ। সেই শিব ঠাকুরের পুজো আমাদের বংশ পরম্পরা ক্রমে চলে আসছে। তাই শিব ঠাকুরের করুণা পাওয়াই হলো তোর জীবনের মূল লক্ষ্য। যা বাবা, আজ থেকে তোর জীবনের ধর্ম কর্ম লক্ষ্য থাকবে শিব ঠাকুরের পুজো করা। কেমন? বেশ বাবা, তাহলে আমি শিব ঠাকুরের করুণা আমি কি করে পাবো? করুণা করুণা কি করে পাবি? করুণা পেতে গেলে সব থেকে কাছে যে আছে তার কাছে আগে যেতে হবে। সব থেকে কাছে কে আছে বাবা? বলে শোন, এই আমাদের বিসপি গ্রামের কাছাকাছি এমন এক নদী বয়ে চলেছে, যিনি শিব ঠাকুরের জটার থেকে সরাসরি প্রবাহিত হয়ে জগতে এসেছে। তিনি কে? তিনি হলেন মা সুরধুনী গঙ্গা। এই গঙ্গা, তার চরণে তোমাকে যেতে হবে, তার চরণেই তোমায় পুজো করতে হবে। আগে গঙ্গার করুণা যদি পেতে পারো তাহলে তুমি শিব ঠাকুরের করুণা অনায়াসে পেয়ে যাবে। এই গঙ্গা মা, এই যে আপনাদের পাশের এই যে আমাদের নদী, এই যে নদীটা, এই নদীটার নাম কি আমি একটু মনে নেই ঠিক। বিদ্যাধরী, বিদ্যাধরী। তাহলে বিদ্যাধরী নদী এইটা, তাহলে এইটাও তো একটা মা গঙ্গারই অংশ ধারা আমরা মনে করে নিতেই পারি। কেননা ভারতবর্ষের যত নদী আছে সমস্ত নদী কিন্তু মা গঙ্গার প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কানেক্টেড, যুক্ত। আর গঙ্গা নদী হচ্ছে জগতের শ্রেষ্ঠ নদী। এখন এই কথাটা যদি আমি এখনকার দিনে বলি, তাহলে এখনকার দিনে যারা পড়াশোনা করা ছেলে তারা আমার কথা বিশ্বাস করবে না। ও মশাই, কীর্তন করতে এসছে বলে কি ভুল ভাল আমাদের তথ্য দিয়ে চলে যাবে? গঙ্গা নদীর থেকে লম্বাও নদী অনেক আছে, আবার গঙ্গার থেকে চওড়া নদীও একটা আছে। তাহলে নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ কি করে হয়? কি করে শ্রেষ্ঠ হয় গঙ্গা? আপনারা যারা ভূগোল পড়াশোনা করেছেন তারা বলুন, পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদীর নাম কি? সব থেকে দীর্ঘতম নদী কে? তার নাম হচ্ছে নীল নদ। আর সব থেকে চওড়া নদীর নাম কি? চওড়া নদীর নাম হচ্ছে অ্যামাজন, যেটা আফ্রিকার দেশে আছে। তাহলে চওড়ার দিক দিয়ে শ্রেষ্ঠ অ্যামাজন, আর লম্বার দিক দিয়ে শ্রেষ্ঠ নীল নদ। তাহলে গঙ্গা নদী শ্রেষ্ঠ হয় কি করে? কি করে আমরা গঙ্গা নদীকে শ্রেষ্ঠ বলবো? বলে বাবা, এইভাবে শ্রেষ্ঠত্ব বিচার করা যায় না। ক্লাসে কোন ছেলেটা লম্বা আর কোন ছেলেটা মোটা, সে কি ফার্স্ট হবে সব থেকে বেশি? না, গুণগত মান থাকা চাই। নীল নদ দীর্ঘতম নদী হতে পারে, অ্যামাজন চওড়া সব থেকে শ্রেষ্ঠ হতে পারে,
কিন্তু এই নদীগুলো কোনোটাই ভগবান শ্রীবিষ্ণুর চরণ থেকে উৎপত্তি হতে পারেনি। একমাত্র মা গঙ্গা এই পৃথিবীর মধ্যে এমন এক নদী যিনি সরাসরি ভগবান শ্রীবিষ্ণুর চরণ থেকে জন্মগ্রহণ করেছে, তাই গঙ্গার বন্দনা রয়েছে। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল শিব জটাজূ